রাজশাহী বোর্ড 2025 এসএসসি গণিত পরিসংখ্যানের 11 নম্বর অঙ্কে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমাদের অঙ্কগুলো ম্যাক্সিমাম অঙ্কগুলোই কিন্তু বোর্ড প্রশ্নের উপরে রচিত, তাই তোমরা যদি আমাদের অঙ্কগুলো নিয়মিত প্র্যাকটিস করো, আশা করি তোমরা গণিতে ভালো ফলাফল বয়ে আনতে পারবে। সর্বপ্রথম এক নজরে আমরা প্রশ্নটা একটু দেখে নিব, যেখানে বলা হচ্ছে নিচে একটি গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো এবং শ্রেণীব্যাপ্তি 31 থেকে 40 পর্যন্ত গণসংখ্যা রয়েছে 4, 41 থেকে 50 পর্যন্ত গণসংখ্যা রয়েছে 6, 51 থেকে 60 পর্যন্ত গণসংখ্যা রয়েছে 8, 61 থেকে 70 পর্যন্ত গণসংখ্যা রয়েছে 12, 71 থেকে 80 পর্যন্ত গণসংখ্যা 9, 81 থেকে 90 পর্যন্ত গণসংখ্যা হচ্ছে 7 এবং 91 থেকে 100 পর্যন্ত গণসংখ্যা হচ্ছে 4। এখন লক্ষ্য করো, ক অংশে আমাদেরকে বলা হচ্ছে যে আমাদের বেশ কিছু সংখ্যা দেওয়া রয়েছে, 1, 2, 3, 4, 5, 6টা সংখ্যা এবং সংখ্যাগুলোর গড় নির্ণয় করতে বলা হচ্ছে। খ অংশে আমাদেরকে বলা হচ্ছে প্রদত্ত সারণীর মধ্যক নির্ণয় করো। আমাদের যে অঙ্কটি যে দিয়েছে এইটা কিন্তু একটা সারণীর অঙ্ক, অতএব এটা থেকে মধ্যক নির্ণয় করার জন্য বলা হচ্ছে। গ অংশে বলা হচ্ছে বিবরণ সহ প্রদত্ত উপাত্তের অজীব রেখা আঁকো। এখন আমরা ক অংশ যদি আরেকবার একটু খেয়াল করি, তাহলে আমরা কি দেখতে পাই, খেয়াল করো যে এইগুলোর গড় নির্ণয় করার জন্য। তো গড় নির্ণয় করার জন্য আমাদেরকে যেটা করতে হয় যে সংখ্যাগুলোর সমষ্টি ভাগ সংখ্যা গড় নির্ণয় করার জন্য এটা হচ্ছে সূত্র, অর্থাৎ উপাত্তসমূহের সমষ্টি, এখানে যে উপাত্তসমূহের সমষ্টি ভাগ এই যে ভাগ উপাত্তসমূহের সংখ্যা 6 দ্বারা প্রকাশ করা হলো। এখন আমরা যদি এই সংখ্যাগুলো আমরা একটু যোগ করার চেষ্টা করি, তাহলে আমরা কি পাচ্ছি খেয়াল করো। এখানে হচ্ছে 6, 9 6 15, 15 আর 5 20, 20 আর 8 28 এবং 28 আর 2 30। তাহলে আমাদের মোট সংখ্যাটা হচ্ছে 30। তাহলে 30কে আমরা এখন ভাগ দিব 6 দ্বারা, এই যে 6 দ্বারা আমরা এখন ভাগ দিব। তো 30কে যদি আমরা 6 দ্বারা ভাগ দিই তাহলে হয় 5, রেজাল্ট হয় 5, কারণ 5 6 30। তাহলে এখানে গড় হচ্ছে 30, সুতরাং গড় সমান হচ্ছে আমাদের এখানে 5, নির্ণয় গড় হচ্ছে 5, আনসারটা হবে 5। খ অঙ্কে বলছে যে প্রদত্ত সারণীর মধ্যক নির্ণয় করো। তো মধ্যক নির্ণয় করার জন্য এইরকম সারণী থেকে আমাদেরকে যদি মধ্যক নির্ণয় করতে বলে, তাহলে আমাদের কিন্তু এই যে একটা গড়, এই যে একটা গড়, দুইটা গড়, এই যে একটা গড়, টোটাল 3টা গড় আমাদের দরকার হবে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে শ্রেণী ব্যবধান, এটা কিন্তু আমরা এখান থেকে নিয়ে আসতে পারি এবং ঘনসংখ্যা এটা কিন্তু আমরা এই জায়গা থেকে নিয়ে আসব। এবং এখানে প্রশ্নের মধ্যে পাশাপাশি রয়েছে, আমরা এখানে উপর নিচ করে দেব এবং শুধুমাত্র আমাদের কমযোজিত গণসংখ্যা এই গড়টা লাগবে। এখন খেয়াল করো যে আমাদের কমযোজিত গণসংখ্যার গড়টা কিভাবে হচ্ছে। এখানের পার্টটা কিন্তু আমি আগেই তোমাদেরকে বলেছি যে এখানে এটা পাশাপাশি আছে, এখানে এটা লম্বালম্বি হবে এবং এখানে এটাও কিন্তু পাশাপাশি আছে, এটাও কিন্তু লম্বালম্বি হবে। এখন কমযোজিত গণসংখ্যার এই গড়টা কিভাবে হবে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখানে যে 4টা রয়েছে এই 4টা ঠিক এখানে কমযোজিত গড়ের ঘরে বসবে এবং এই 4-এর সাথে এই 6টা যোগ হবে। 4 এবং 6 যোগ করলে কত হয়, সেটা হচ্ছে 10। তাহলে এইখানে আমরা এই 10টা বসাবো এবং এই 10-এর সাথে আমরা এখন 8-এর যোগ করব। 10 আর 8 যোগ করলে কত হয়, সেটা হয় 18। এই 18টা আমরা এখন এখানে বসাবো এবং এই 18-এর সাথে আমরা আবার 12 যোগ করব। 12 যোগ করলে হয় 30, এই 30টা এখানে বসাবো এবং এই 30-এর সাথে 9 যোগ করলে হয় 39, এটা নিচের ঘরে বসাবো এবং এই 39-এর সাথে 7 যোগ করলে 46, এটাও নিচের ঘরে বসাবো এবং এই 46 এবং 4 যোগ করলে 50, এটা আমরা সর্বশেষ নিচের ঘরে বসাবো। এখন আমরা যদি খেয়াল করি যে আমাদের এখানে মধ্যক নির্ণয় করতে বলা হয়েছে, তো মধ্যক নির্ণয় করতে যখন আপনাকে বলা হবে তখন কিন্তু আপনি উপাত্তসমূহ মাঝামাঝির মানের
গড়কে আপনি টার্গেট করবেন। সেটা কীরকম? যেমন এখানে আমাদের সংখ্যা হচ্ছে কত, এখানে কিন্তু আমরা যে এগুলো সবগুলো যখন আমরা এখানে যোগ করতেছি তখন আমরা এখানে 50 পাচ্ছি। তো 50কে যখন আমরা 2 দ্বারা ভাগ করব তখন হবে 25। তখন 25টা কোথায় আছে? 25টা কোথায় আছে? শিক্ষার্থীবৃন্দ দেখো, এই ঘরে 25 নাই, এই ঘরে 25 নাই, 10 আছে, এই ঘরে 18 পর্যন্ত আছে, 25 নাই, এই ঘরে কিন্তু 25 রয়েছে। অর্থাৎ যেই ঘরে 30 আছে সেই ঘরের মধ্যে কিন্তু এখানে আমাদের কত রয়েছে? অর্থাৎ 25টা আমাদের রয়েছে। তাহলে আমরা এই যে এই শ্রেণীটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। তাহলে 61 থেকে 70 এইটা, এই যে 61 থেকে 70 এটা হচ্ছে মধ্যকের শ্রেণী। সুতরাং 25তম পদ, একটু আগে যেটা বললাম 25তম পদটা অর্থাৎ 61 থেকে 70 শ্রেণীতে বিদ্যমান। তো এখন আমরা মধ্যকের যে সূত্রটা রয়েছে আমরা এখন এটা লিখব। মধ্যক সমান, এই সূত্রটা কিন্তু আমাদের মুখস্থ করতে হবে বা শিখে রাখতে হবে। তো মধ্যকের সূত্র কি? মধ্যকের সূত্র হচ্ছে L প্লাস n/2 মাইনাস FC ইন্টু H/FM। এটা হচ্ছে আমাদের মধ্যকের সূত্র। তো এখন আমাদের L হচ্ছে কি? L হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। নিম্ন সীমা কত? 61। অতএব এখানে এই যে Lটা রয়েছে, L এর মান 61 হবে। খেয়াল করো, এই যে Lটা রয়েছে, L এর মান 61 হবে। এখন এরপর হচ্ছে n/2, এইখানে খেয়াল করো n/2, এখানে কিন্তু আমরা কিন্তু n/2 এর মান পেয়েছি 25, এখানে আমরা 25টা লিখেছি। এবং FC সমান কি? FC হচ্ছে মধ্যকের যে শ্রেণীটা, এই মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর কমযোজিত গণসংখ্যা। এখানে কত? মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর কমযোজিত গণসংখ্যা হচ্ছে 18। অতএব এখানে এই যে 18টা এটা হচ্ছে মধ্যক শ্রেণী পূর্ববর্তী শ্রেণীর কমযোজিত গণসংখ্যা। আর এই যে এখানে এসটা মানে কি? এসটা মানে হচ্ছে শ্রেণী ব্যবধান। এখানে শ্রেণী ব্যবধান কত করে করে? প্রত্যেকটা শ্রেণীতে শ্রেণী ব্যবধান কত করে? 10 করে করে। এইখানে কিন্তু আমরা 10টা বসিয়ে দেব। এরপর হচ্ছে FM। FM হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। মধ্যক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 12, এখানে কিন্তু আমরা 12টা লিখে ফেলব। এখন খেয়াল করো, মানগুলো বসানো হয়ে যাওয়ার পরে এইখানে 25 থেকে 18 আমরা বিয়োগ করব। 25 থেকে 18 বিয়োগ, এবং এখানে 10/12 তো এখানে আগ থেকেই আছে। তাহলে 25 থেকে 18 বিয়োগ করলে আর থাকে 7, এবং সেটা 10 দ্বারা গুণ করলে 7 10 70 হয়ে যাবে এখানে, তাই তো? আর নিচে কিন্তু আমাদের 12, এটা 12 ঠিক আছে, এখানে কোনো পরিবর্তন নেই। এবং এখানে 70কে 12 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমাদের এখানে রেজাল্ট হয় 5.83। তাহলে 61-র সাথে 5.83 এটা যোগ করলে আর হবে এটা 66.83। এটা হচ্ছে আনসার, এটা হচ্ছে মধ্যকের মান। আমাদেরকে যে মধ্যক নির্ণয় করতে বলেছে সেই মধ্যকের মান হচ্ছে 66.83। এখন ঘ অংশে কি বলছে খেয়াল করো, বিবরণ সহ প্রদত্ত উপত্যের অজীব রেখা অঙ্কন করো। তাহলে অজীব রেখা অঙ্কন করার জন্য আমাদের এখানে বিবরণ সহ এখানে কাজটা করতে হবে। আমরা এটাকে আরেকটু আমরা একটু অ্যাডজাস্ট করে নিই, ছোট করে নিই, যাতে করে আমাদের দেখতে সুবিধাটা হয়। এখন দেখো যে এখানে কি বলা হচ্ছে, যে খ থেকে প্রাপ্ত সারণী ব্যবহার করে এক্স অক্ষ বরাবর ছক কাগজের ক্ষয়ের মধ্যে যে সারণীটা এইটা আমরা ব্যবহার করব এটার কাজে, তাই তো? তাহলে এক্স অক্ষ খ থেকে প্রাপ্ত সারণীটা ব্যবহার করে এক্স অক্ষ বরাবর ছক কাগজের প্রতি এক গড়কে শ্রেণী ব্যবধানের উচ্চসীমা 1 একক ধরে। অর্থাৎ এখানে এক্স অক্ষ কোনটা? এক্স অক্ষ হচ্ছে এইটা, অর্থাৎ এদিক থেকে এদিকের যে অক্ষগুলো সেগুলো হচ্ছে এক্স অক্ষ। এখানে আমাদের এই জায়গায় কিন্তু আমাদের এই যে এক্স অক্ষটা এইখানে লেখা রয়েছে, লক্ষ্য করো এক্সটা। তাহলে আর ওয়াই অক্ষ কোনটা? এটা হচ্ছে ওয়াই অক্ষ, এই যে ওয়াই অক্ষ হচ্ছে এটা। এখন তাহলে আমাদের কি বলছে, এক্স অক্ষ বরাবর ছক কাগজের প্রতি এক গড়কে শ্রেণী ব্যবধান আমরা কি ধরব? উচ্চসীমার 1 একক। এবং ওয়াই অক্ষ বরাবর
ছক কাগজের প্রতি এক ঘরকে ক্রমযুক্ত গণসংখ্যার এক একক ধরে প্রদত্ত উপাত্তের অজীবরেখা আঁকা হলো। মূল বিন্দু থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলো আছে বোঝাতে ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে। এখন আমরা যদি এখানে খেয়াল করি যে আমাদের এই যে গড়টা এখানে আমাদের কত 40, এখানে কিন্তু আমরা এখানে এই 40টা এখানে বসাবো। কোনখানে 40? এখানে 40টা এখানে আমরা বসাবো। তাহলে এই যে 40 এটার কিন্তু মান কত? আমরা এখানে আমরা কিন্তু মান পাচ্ছি 4। লক্ষ্য করো এইখানে কিন্তু আমরা 4 পাচ্ছি। তাও এখানে কিন্তু আমরা 4 পাচ্ছি। সরি ডিস্টার্ব হওয়ার জন্য। তো এখানে কিন্তু আমরা কিন্তু এই যে 4টা আমরা পাচ্ছি। এখন এর পরবর্তী ঘরে কত রয়েছে? পরবর্তী ঘরে রয়েছে 50 এবং 50-এর জন্য ক্রমযুক্ত গণসংখ্যা কত? 10। এখানে কিন্তু 10। তাহলে কিভাবে 10 হলো? এখানে 5, এই একটা ঘরে 5 আর একটা ঘরে 5, 10। তাহলে পরবর্তী ঘরে কত? 60। এর পরে কত? 60। 60-এর ঘরে কত হচ্ছে আমাদের? 18। এখন এখানে লক্ষ্য করো যে 60 ঘরে রয়েছে 5, 10, এরপরে রয়েছে 15, এরপরে সর্বশেষ হচ্ছে এখানে 18, অর্থাৎ 2 ঘর কম। এরপরে 60-এর ঘরের পরে হচ্ছে 70-এর ঘর। 70-এর ঘরে কিন্তু আমাদের এখানে 30 রয়েছে। তাহলে এখানে কিন্তু 70 এবং এখানে লক্ষ্য করো এই জায়গা হচ্ছে 5, এই জায়গা হচ্ছে 10, এভাবে করে আমরা এই জায়গা হচ্ছে 15, এই জায়গা হচ্ছে 20 এবং এখানে হচ্ছে, আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিই, যেমন এখানে হচ্ছে কিন্তু আমাদের 10, এই যে এই ঘরটা 10, এটা কিন্তু হচ্ছে আমাদের এই 2 ঘর 20 এবং এইখানে কিন্তু আমাদের হচ্ছে 30। তাহলে 70 ঘরের জন্য আমাদের 30 এখানে, এই যে ঘরটা এটা 30 এবং 80-র ঘরে যেটা রয়েছে এই যে 80-র ঘরে কিন্তু 39। তাহলে 80-র ঘর কোথায়? 80 ঘর হচ্ছে এখানে। 39টা কোথায়? এইখানে, অর্থাৎ 1 ঘর কম। এখানে কিন্তু 40 থেকে 1 কমবে, 1 কমলে এটা 39 এখানে আমরা স্থাপন করব। এবং এরপরে কত রয়েছে? 90 রয়েছে। লক্ষ্য করো প্রশ্নের দিকে, 90, এইখানে 90-এর ঘরে রয়েছে 46, এখানে কিন্তু রয়েছে 90 এবং এখানে কিন্তু রয়েছে 45-এর পরে 1, 46, এরপরে রয়েছে 100, এই যে 100-র ঘরটা, 100-র ঘরে রয়েছে 50, এই যে এইখানে 100টা হচ্ছে এখানে কিন্তু 50, এই 50 কোথায় রয়েছে? এখানে খেয়াল করো। তো আমাদের অঙ্কগুলো কেমন লাগছে? যদি তোমাদের অঙ্কগুলো ভালো লাগে তবে তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে। আল্লাহ হাফেজ।